আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদারানে ইসলাম ও আজিজানে মিল্লাত, সকলকেই আমার ভালোবাসা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বহুত বড় এহসান। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে জমিন এবং আসমান, চাঁদ এবং সূরজ এবং সিতারে এবং হাজারো হাজার দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং মানুষের ভালোর জন্যে, তার জন্যে আমরা বলি সকলেই আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, কোরআনের মধ্যে নাজিল করেছেন, কোরআনের মধ্যে এসেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দাদিকে মুখাতিব করে বলেছেন এবং নিজের বান্দাদিকে ইশারা করে বলেছেন যে সেই মহান করুণাময় যিনি সাবা সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে সকল সৃষ্টি করেছেন মানুষের জন্য। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে হে মানুষ, হে আমার বান্দারা, হে আমার মুত্তাকি এবং পরেজগার ব্যক্তিরা, আমাদিকে খেতাব করেছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার ব্যক্তিরা, নিশ্চয় তোমরা আমাকে ভুলে বসেছ। আমাকে ভুলে বসলে সকলেই কি করব, আমরা নিজের অসুবিধার মধ্যে চলে আসব এবং আমরা কোনো দিকেই রাস্তা পাব না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত জিনিসের মধ্যে আমরা যদি শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদের অসুবিধা এইটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি জমিন ও আসমান, চাঁদ ও সূরজ এবং সিতারাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতকে তৈরি করেছেন। কিসের জন্য? না আখরি নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া, বা আমরা আখরির নবীর উম্মত বেটি, তার জন্যই আমাদের জন্যে বহুত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাম রেখেছেন। কিন্তু আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে না মানি এবং আল্লাহর রসুলের পথে যদি না চলি, আল্লাহ আর রসুল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তাতে চলেছেন
এবং যে রাস্তাকে দেখিয়ে গেছেন সেই রাস্তাতেই আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে কি আছে না কামিয়াবি আছে। সেই রাস্তাটা আমরা নিজেদের মধ্যেই ভুলে বসেছি, তার জন্যেই আমাদের দিলের মধ্যে এবং দিনের মধ্যে এবং মানুষের মধ্যে সমস্তর মধ্যে কি চলে এসেছে, কমই চলে এসেছে। কিসের জন্য না আমরা আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাকে ভুলে যাওয়ার কারণে আমাদের এই অসুবিধা। কিন্তু আমরা যদি আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাকে যদি আমরা চিনেলি এবং তার পৈরবী করি এবং আল্লাহর হুকুমকে যদি পালন করি, তো আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত কিছুই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দাকে বলেছেন এবং নিজের বান্দাকে দেখিয়েও দিয়েছেন যে হে বান্দা, আমার রাস্তায় যেতি তুমি পরিপূর্ণভাবে যেতি তুমি নিক্ষেপ করো, পরিপূর্ণভাবে যেতি আমার আহকামকে মেনে চলো, পরিপূর্ণভাবে তোমার নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অভিনব করো, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াব এবং আখেরাতেও কামিয়াব। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে নাজিল করেছেন এবং আমরা কোরআনের মধ্যে মৌলানারা ব্যাখ্যা করে শুনাইছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ, তোমাদিকে এবং জিনদিকে কি করেছি আমি দুনিয়ার মধ্যে এই জন্য সৃষ্টি করেছি যে তোমরা আমার ইবাদত করবে এবং আমার হুকুমকে পালন করবে এবং দুনিয়ার মধ্যে যে নিয়ামতটা দেয়া হয়েছে সেটা আমি আরও কোনো নবীর উম্মতকে দিই নাই। তার জন্য সকলেই কি বলেন, আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা রহমানের মধ্যে ঘোষণা করেছেন, হে আমার বান্দা, আমি এমন কোনো জিনিস তোমাদের মধ্যে চোখের আড়ালে রাখি নাই এবং আমার নিয়ামতের মধ্যে আমি কিছু কমি করি নাই, সকল নিয়ামত তোমাদেরকে দান করেছি, তাও তোমরা আমার শুকরিয়া আদায় করো না। যখন তোমরা নিজের ব্যবসার মধ্যে যেও এবং নিজের কাজের মধ্যে লিপ্ত হয়ে যেও, তাই আমি আল্লাহ তোমাদের সাথে আমি যোগদান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ফুরকানে হামিদের মধ্যে বর্ণিত করেছেন, হে আমার বান্দা, তোমরা যে কাজটা হাতের মধ্যে তোমরা করতে পারো না, সেই কাজটাতে আমি তোমার হাতের মধ্যে আমি হাত হয়ে যাই।
হয়। সকলেই বলেন আমিন। এবং আমি তোমরা যে রাস্তার মধ্যে হাঁটার তোমাদের অসুবিধা হয় এবং পায়ের মধ্যে ব্যথা হয়ে যায় এবং ভারী থেকে ভারী কাজ করতে পারো না, সেই কাজের মধ্যে আমি তোমার পায়ের মধ্যে ক্ষমতা দিয়ে দিই। সেই সুবহানাহু তাআলা দোজাহানের মালিক, জমিন ও আসমানের মালিক ও খালেক, কুল কায়নাতের মালিক। তিনি বলছেন, ওরে বান্দা, তাও তোমরা আমার শুকরিয়া কেনে আদায় করো না। আমরা সেইটাই যেটি জেনে থাকি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুল কায়নাতের মালিক, জমিন ও আসমানের মালিক, চাঁদ ও সিতারার মালিক। কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন কোনো সৃষ্টিকর্তা আর আল্লাহ ছাড়া কেহ নাই। হে আমার বান্দারা, তোমরা যেতে শুকরিয়া যেতে আমার না করতে পারো, তোমরা যেতে আমার জিনিসের মধ্যে, যে নিয়ামতের মধ্যে তোমরা যেতে শুকরিয়া আদা না করো, তো কাল কিয়ামতের দিনে তোমাদের হাসর কি হবে, যে তোমাদের আমল কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন 17 পারার মধ্যে, লা ইয়াজিদান্নাকুম ওয়া লাহুম আযাবুন শাদীদ। হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি সকল নিয়ামত দান করেছিলাম, দুনিয়ার মধ্যে তোমাদেরকে কোনো কষ্ট দিতে পারি নাই, দুনিয়ার মধ্যে তোমাদেরকে যাবতীয় আমি তোমাদের জন্য সমস্ত নিয়ামতকে দান করেছিলাম, তাও তোমরা নিজের আহারকে খেয়ে পরে আমার শুকরিয়া আদা করো নাই। তার জন্য তোমাদের জন্য আমি আল্লাহ কোনো দিন মাফ করব না। গফুরুর রহিম, দোজাহানের মালিক, তিনি খালিক ও মালিক। তিনি কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, হে বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে নাফরমানি করেছ, দুনিয়ার মধ্যে কবিরা গুনাহ করেছ, সেই কবিরা গুনাহ যতক্ষণ পর্যন্ত আমি মাফ করব না, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো গুনাহ মাফ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বহুত বড় ইহসান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বহুত বড় করম, যে ওগো আল্লাহ, কাল রোজ হাসরের ময়দানে আমার ডায়ে হাতে আমলনামা দিও। ওগো আমার প্রভু, দোজাহানের মওলা, দোজাহানের আকা, ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। ওগো আমার আল্লাহ, জমিন ও আসমানকে সৃষ্টি করনেওয়ালা, ওগো আমার আল্লাহ, আমি তোমাকে ছাড়া কাউকে স্মরণ করি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ওরে আমার বান্দা,
তোমরা আমাকে স্মরণ করো নাই, তার জন্য তোমাদিকে আযাবে পরিণত হলো। এবং ফেরেশতাকে বলবেন যে যাও যাও, এ বান্দা আমার দুনিয়ার মধ্যে শুকরিয়া আদা করে নাই, সে বান্দাকে আমি সমস্ত কিছু নিয়ামতে দান করেছিলাম, সে সমস্ত নিয়ামতকে খাওয়ার পরেও কিন্তু আমার শুকরিয়া আদা করে নাই, সেই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ভাইরে আমার, জাহান্নামের আগুন এমন যে দুনিয়ার মিসালে বলা হয়েছে মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মিসালে যেতি একটুকু যেতি আগুনটা নিক্ষেপ করে দেয়া হয়,